নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে সকলকে স্বাগত। আমার এই ভিডিওটি সে সকল ছোট ছোট বাচ্চাদের জন্য যারা জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন বাধার মুখে সম্মুখীন হচ্ছে। পড়াশোনার দিক থেকেই বলুন বা ব্যবহারিক দিক থেকেই বলুন, ব্যবহারিক জীবনের দিক থেকেই বলুন, তারা দেখা যাচ্ছে কি যে রেজাল্ট হয়তো ভালো করছে, হয়তো পড়াশোনার দিক থেকে তারা যদি বলুন আপনারা যে খুব ভালো রেজাল্ট করে এগোচ্ছে, তবুও বাস্তবিক জীবনে তারা অনেক পিছিয়ে, অনেকটাই পিছিয়ে। এবং বাস্তবিক জীবনটাকে যদি তারা এগিয়ে না যেতে পারে, তাহলে বিভিন্ন পদে বিভিন্ন রকম ক্ষেত্রে তাদেরকে কি করতে হচ্ছে না, নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর বিভিন্ন জায়গায় তাদেরকে কি করতে হচ্ছে না, নানা রকম মানুষ তাদেরকে ঠকিয়ে দিচ্ছে। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বাচ্চাদেরকে সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আনতে হবে। তার জন্য আপনাদের, এবং আপনাদের বলতে আমি সে সকল গার্জিয়ানদের বলছি যারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে চাইছেন যে ভালো রেজাল্ট করতে, অথচ তারা ভালো রেজাল্টও করে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে তারা যখন বাস্তবে যাচ্ছে বা প্র্যাকটিক্যাল লাইফে যাচ্ছে, তাহলে অনেক জিনিসের ক্ষেত্রে তারা অজ্ঞাত বা জানে না, বা সেগুলো তাদেরকে শেখানো হয়নি। এবার পড়াশোনার ক্ষেত্রে তো আমরা অনেক রকম কিছু শেখাই বাচ্চাদের, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনারা যে একটা বাচ্চাকে যদি ব্যবহারিক জীবনে বাঁচতে হয়, বেঁচে থাকতে হয় এই বর্তমান প্রতিযোগী বাজারে বা কম্পিটিশনের বাজারে, তাহলে তাদেরকে কিন্তু কি করতে হবে না, বাস্তব জ্ঞানটাও দরকার। এই বাস্তব জ্ঞানটার জন্য আমি আপনাদেরকে বলবো, আমার ওপিনিয়ন থেকে, আমার 30 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাতে করে আমি নিজে একজন শিক্ষক, আমি যে বাচ্চাদের পড়াই এবং আমি নিজে একজন অঙ্কের টিচার হয়ে আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাইছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক বাচ্চা রয়েছে যারা অঙ্কে হয়তো 90% পাচ্ছে, 80% পাচ্ছে বা তার বেশিও পাচ্ছে, কিন্তু তাদেরকে যখন প্র্যাকটিক্যাল লাইফে হয়তো আপনি তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না, হয়তো এসে আপনি বলছেন যে বাবা দেখ তো দেখি যে আজকে আমি 10 কেজি চাল কিনে নিয়ে এসেছি, 10 কেজি চালের এই হিসেবটা হয়েছে, এই হিসেবটা ঠিক আছে না ভুল আছে। তখন হয়তো ছেলে হয়তো বলতে পারছে না সঠিকভাবে, হয়তো সঠিকভাবে বুঝতে পারছে না। তার মানে দেখা যাচ্ছে কি যে পড়াশোনাটা সম্পূর্ণ পুঁথিগত, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। আমরা বর্তমান টেকনোলজিতে এত বেশি মোবাইল আমরা ইউজ করছে, বাচ্চারা বেশিরভাগ সময়টাই তারা গেম নিয়ে ব্যস্ত, বেশিরভাগ সময়টাই তারা গেমের মধ্যে নিজেদেরকে রেখে দিচ্ছে, কিংবা তারা হয়তো শর্ট ভিডিও দেখতে ব্যস্ত। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এটা যে সেই বাচ্চাটাকে যদি একটু আপনারা স্পেস দিতে পারেন? কারণ এখনকার দিনে মার্কেটে দেখা যাচ্ছে যে চাকরি বাকরির অবস্থা প্রচন্ডই খারাপ। সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আমরা একটু না সময় দিতে পারি, আপনারা যখন বাজারে যাচ্ছেন সঙ্গে করে তাদেরকে একটু নিয়ে যান। আমার কথা এটাই উদ্দেশ্য যে তারা যখন দোকানে কিছু কিনতে যাচ্ছে, দেখা যাচ্ছে দোকানের হিসাবটা তারা করতে পারছে না। হয়তো আপনি বললেন যে বাবু তুমি গিয়ে এই 10 টাকা দিয়ে একটু কিছু জিনিস, একটা পেন আর একটা পেন্সিল কিনে নিয়ে আসো। তো ছেলে দেখা যাচ্ছে বাড়ির দোকানে যাচ্ছে, ফর এক্সাম্পল সে 2 টাকা দিয়ে একটা পেন কিনছে, 5 টাকা দিয়ে একটা পেন্সিল কিনছে, তাহলে সে 3 টাকা ফিরিয়ে আনবে। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাকে হয়তো 3 টাকা সে ফিরিয়ে আনতে পারেনি, সে হয়তো না কিছু নিয়েই বাড়ি চলে এসছে, বলছে আমাকে আঙ্কেল কিংবা আমাকে দাদা এটা দিল না, আমাকে শুধু পেনটার পেন্সিলটা দিল। মা এসে বকাবকি করছে, বাবা বলছে তোমাকে আমি 10 টাকা দিয়েছিলাম, তুমি 7 টাকার পেন পেন্সিল কিনলে, কিন্তু তুমি 3 টাকা ফিরিয়ে আনতে পারলে না। বলে ও হ্যাঁ, হিসেবটা তো 3 টাকা ছিল, আমি তো করে উঠতে পারলাম না। তাহলে নিশ্চয়ই এই যে ভুলটা, অথচ দেখা যাচ্ছে আপনার সেই ছেলের 90% উপর নাম্বার পায়, হয়তো ক্লাসে ফার্স্ট থেকে সেকেন্ড বা থার্ডও পায়, অথচ এই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। আপনারা ভাবুন বা চিন্তা করুন যে সেই বাচ্চাটাকে কিভাবে বাস্তব জ্ঞানী করবেন। কারণ পড়াশোনা করতেই হবে, এটা ম্যান্ডেটারি, কিন্তু সেই বাচ্চাটার বর্তমানে চাকরির বাজারে এতটাই দুর্বিষহ যে চাকরি তো নেই। তাহলে কি করতে হবে? আইদার তাকে ব্যবসা করতে হবে, না হলে তাকে কোনো প্রাইভেট ফার্মে জব করতে হবে, দৈনন্দিন জীবনে নিজেকে একা চলতে হবে। তাহলে আপনারা তাদেরকে নিয়ে একটু সঙ্গে করে এগোন, নিয়ে যান, প্রত্যেকটা কর্মক্ষেত্রে তাদেরকে নিয়ে যান, নিয়ে গিয়ে তাদেরকে বোঝান যে বাবু এই জিনিসটা এত দিয়ে কিনলাম, এত টাকা ফিরলো, তুমি বলো তো হিসাবটা ঠিক আছে কি ভুল আছে। যদি এইভাবে তাদেরকে শেখান, তাহলে দেখবেন কোনো আপনার বাচ্চা যেরকম
পড়াশোনাতেও ভালো রেজাল্ট করছে, নিজের লাইফেও দেখবেন করে ভালো জায়গায় পৌঁছতে পারবে, ভালো জ্ঞানী হতে পারবে, এবং এই ভুল ত্রুটিগুলো তাদের মধ্যে আর আসবে না। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই চ্যানেলটা বানানোর আমার একটাই উদ্দেশ্য আপনাদের কাছে, যে আপনারা শুধুমাত্র আপনাদের জন্য বলছি, সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য, বাচ্চাদের গার্জিয়ানের কথা বলছি আমি, যে তারা যারা জীবনে সবাই শুরু করছে তাদের লাইফটা, সেই সমস্ত গার্জিয়ানদেরকে আমি একটা কথাই জানাবো, পড়াশোনা তো আপনারা করাচ্ছেনই বাচ্চাকে, এবং তার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন, একটা জায়গায় 10টা টিচার দিচ্ছেন। আপনি বলুন তো, আপনার ওপিনিয়ন থেকে আপনারা যখন ছোট ছিলেন তখন কটা টিচার আপনারা পেয়েছেন? কিন্তু হ্যাঁ, তখন কিন্তু আপনারা বাস্তব জ্ঞানটা ভালো বুঝতেন, কারণ টেকনোলজি তখন কম ছিল, তখন স্ট্রাগলিং করতে হতো আমাদেরকে। কিন্তু এখন আমরা যতটুকু নিজেদের ক্ষমতা তার চেয়ে বেশি করে বাচ্চাদেরকে দিচ্ছি, তাদের দরকারি জিনিসপত্রগুলো এনে, দরকার ছাড়াই তাদের আগের থেকে আমরা এনে দিচ্ছি। কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন এটা, যে সেই বাচ্চাটা যখন না চাওয়া অব্দি জিনিসগুলো পাচ্ছে, অথচ জিনিসগুলো কেনার পর আপনি যখন বাড়িতে চলে আসছেন, বাচ্চাকে যখন বাইরে বলছেন যে বাবু আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, এটা আমি আনতে ভুল করেছি, এটাকে তুমি একটু পাল্টে নিয়ে আসো তো, দেখবে 2 টাকা তোমাকে ফেরত দেবে, সেই বাচ্চা কিন্তু নিজে গিয়ে সেটা আনতে পারছে না। তার মানে কি, কোনো না কোনো জায়গায় গার্জিয়ান এবং বাচ্চাদের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। আপনারা সবসময় ব্যস্ত, কারণ এখন মা বাবা দুজনকেই চাকরি করতে হয়। তো তার ফলে কি হচ্ছে, বাচ্চা হয়তো কারোর কাছে, ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, কেউ হয়তো বাচ্চাকে নিজের আয়ার কাছে রেখে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা পুরোপুরি স্টিরিও পড়াশোনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করছে, নিজেদের জীবনটাকে পুরো কম্পিউটারের মতো ভেবে নিচ্ছে। কিন্তু ভেবে দেখুন বা বুঝে দেখুন একবার, এই বাচ্চাদেরকে যদি আপনারা একটু সময় দেন, একটু নিজেদেরকে সময় দিয়ে ওদের সঙ্গে করে থাকুন, বা নিজেরা যদি এই জায়গাগুলো বুঝিয়ে দিন যে বাবু দেখো, বাস্তব জীবনে চলতে গেলে যে এই জিনিসগুলো আমাদের শেখার দরকার। কারণ আজ আমরা মুদিখানা হোক, বাজার হোক, এই জায়গাগুলো তো আমাদের ফার্স্ট অফ অল বাঁচতে গেলে জানতেই হবে, শিখতেই হবে। কারণ একটা মানুষের শিক্ষা নিয়ে, সে হয়তো শিক্ষিত, সে হয়তো রাস্তায় চলতে পারবে, কিন্তু খেতে গেলে বা বেঁচে থাকতে গেলে যে জায়গাটুকু দরকার, সেই জায়গাটুকু কিন্তু আমরা আজ অব্দি ইউটিলাইজ করতে পারিনি বা পারছি না এখনকার বাচ্চাদের মধ্যে। কারণ আপনি যখনই বাচ্চাকে বলছেন কিছু নিয়ে আসতে, সে সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই বলছে বাবা আমি পারবো না, না হলে বাবা তুমি যাও, নাহলে মা তুমি যাও। তার মানে কি, তাদের মধ্যে একটা ভয় ভীতি থাকছে। বাচ্চাদেরকে একটু ছাড়ুন, একা নয়, সঙ্গে আপনিও যাবেন, কিন্তু তাদেরকে বলুন যে বাবু হিসেবটা তুমি বলো কিভাবে করতে হয়। তবে দেখবেন সেই বাচ্চা প্র্যাকটিক্যাল জ্ঞানেও যেরকম জ্ঞানী হবে। আর যে সমস্ত বাচ্চারা অঙ্কে একটু কাঁচা রয়েছে, বেশিরভাগ বাচ্চারাই, তোমরা 90% বাচ্চাই আমি দেখেছি, আমার টিচার হিসেবে, আমি ম্যাথস টিচার হিসেবে বলছি, অধিকাংশ বাচ্চারাই ম্যাথসে প্রচন্ড ভয় পাচ্ছ, অধিকাংশ বাচ্চারাই আছো যারা অন্যান্য সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করছো, অথচ ম্যাথসে গিয়ে দেখা যাচ্ছে তারা পারছো না। এই কেন পারছো না? কারণ তোমরা চাইছো কি সবটাই আমরা মুখস্থ করে গিয়ে যাবো, পরীক্ষার সময় গিয়ে হাত পা তোমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো নাম্বার তোমরা তুলতে পারছো না, পিছিয়ে যাচ্ছ, অঙ্কটাকে ভয় পাচ্ছ, অঙ্কটা দূরে সরিয়ে রেখে অন্য সাবজেক্টের উপর জোর দিচ্ছ। আমার বক্তব্য হচ্ছে, তোমাদের এই ভয়টা কাটবে তখনই যখন তুমি প্র্যাকটিক্যাল জীবনে, প্র্যাকটিক্যাল ম্যাথসটাকে নিয়ে তুমি কি করতে পারবে, একটু যদি নজরে রাখো, প্র্যাকটিক্যাল ম্যাথসটাকে যদি তোমরা একটু নজরে রেখে যদি দেখো যে না বাবা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি হিসাবটা করব প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে। এই হিসাবটা যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে করবে, তখন তোমার ওই টেবিল আলাদা করে মুখস্থ করতে হবে না, টেবিল তোমার এমনি মনে থেকে যাবে। এমনি করে তুমি বলতে পারবে যে 1 কিলো মাছের দাম 250 টাকা হলে 100 মাছের দাম 25 টাকা হয়, বাবা তুমি ঠিক মতো কিনে নাও, এইটা হবে 25 টাকা, কাকু বা আঙ্কেল তোমাকে বলছে 24 টাকা, 1 টাকা তোমার কাছ থেকে বেশিও নিতে পারে, সে 1 টাকা তোমার কাছ থেকে কমও নিতে পারে, তুমি নাও জানতে পারো। কিন্তু বাচ্চাকে তুমি সঙ্গে করে, আপনারা সঙ্গে করে নিয়ে যান, সেই বাচ্চা দেখবেন করে সেই জায়গাটা ভুল বা ত্রুটি ধরিয়ে দিচ্ছে, বা আপনি যদি পারেন আপনি বাচ্চাকে ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু বাচ্চাকে যদি আপনি শেখান বা শিক্ষিত করেন, তাহলে দেখবেন সেই বাচ্চা অঙ্কের ক্ষেত্রেও অনেকটা স্ট্রং হয়ে যাবে। তাই আমার বক্তব্য, আমার কাছে, আপনাদের কাছে একটাই হাত জোড় করে রিকোয়েস্ট, যে সেই সকল গার্জিয়ানদের জন্য যাদের বাচ্চারা অঙ্কে ভয় পাচ্ছেন, তারা অঙ্কটা শুধুমাত্র খাতা কলমে করবেন না, সেই সমস্ত বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে একটু বেরোন, তাদেরকে সাথে বাজার করাতে নিয়ে যান, মার্কেটে নিয়ে যান, হিসাবটা আপনি করবেন না, বাচ্চাটাকে শেখান। দেখবেন করে প্র্যাকটিক্যাল লাইফের অঙ্কটা শিখতে শিখতে কোন সময় হয়তো পুঁথিগত অঙ্কটা ওর কাছে ভালো লেগে গেছে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাত জোড় করে, যে আপনারা এই চ্যানেলটা আমার প্রথম এবং ফার্স্ট,
আপনাদেরকে আমি বিপদগামী করতে চাই না বা বিমুখী করতে চাই না। আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমার কথাটা যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে, আমি চাইবো যে এর চেয়ে বেটার কিছু আপনাদের বলার জন্য। তাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন। এই বলে নমস্কার।